Welcome back. Walton Smart Freeze presents Dhaka Premier Division Cricket League 2025-26, powered by Boshundhara Cement. দ্বিতীয় ম্যাচ ডেতে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হচ্ছে ব্রাদার্স ইউনিয়নের। তাকে অনুরোধ করব টস পর্ব পরিচালনা করার জন্য। Tail is the call. And it is tail. So, ক্যাপ্টেন জাহিদ, আপনি টসে জিতেছেন এবং প্রথমে সিদ্ধান্তটা কি? ব্যাট ফার্স্ট। ব্রাদার্স ইউনিয়ন টসে জিতেছে এবং প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। লাইন আপটা দেখছি আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়নের মোহামেডানের হয়ে খানিকটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। পেস বোলিং অ্যাটাকে তারা আগে ব্যাটিং করলে যে ধরনের বড় স্কোর তারা করতে পারেন সেটা একটা ভালো রান তোলার সুযোগও তাদের থাকে এবং দিন যত গড়ায় আমরা দেখি যে পিচের আচরণে খানিকটা পরিবর্তন আসে। ব্যাটার যিনি রয়েছেন এনামুল হক বিজয়, যাকে ডোমেস্টিক লেজেন্ড বলা হয়, ঘরোয়া ক্রিকেটের লেজেন্ড, তিনি আবারও একটা ভালো পারফরমেন্স দিয়ে তার এই সিজনটা শুরু করেছেন। একেবারে প্রপার পেস বোলার যে ধরনের লাইন দিয়ে শুরু করতে চান, এই পেসারের পটেনশিয়াল নিয়ে আসলে কোনো রকম কোনো সন্দেহ নেই। ম্যাচের প্রথম বল আউটসাইড অফ, গতি ছিল, বাউন্সটাও লক্ষ্য করে ড্রাইভটা ভালো কানেকশন হয়েছে এবং বল গড়িয়ে গড়িয়ে চলে যাবে সীমানার বাইরে। প্রথম বাউন্ডারি ব্রাদার্স ইউনিয়নের জন্য। মাঝ ব্লেড থেকে বলটা বের করতে সক্ষম হলেন শাহরিয়ার কমল। শাহরিয়ার কমল দারুণভাবে হ্যান্ডেল করেছেন, দারুণ একটা কাভার ড্রাইভ, বেশ ভালো টাইমিং হয়েছে। একদম বলটার জন্য ওয়েট করেছেন তিনি, খুব জোরে খেলার চেষ্টা করেননি এবং বাউন্ডারি লাইন কিন্তু পার হয়ে গেছে। সারা রাত বৃষ্টি হলো, আউটফিল্ডের প্রশংসাও করতে হয়। বেশ এবারে ড্রাইভ, পয়েন্ট এবং কাভারের মাঝখান দিয়ে বল যাচ্ছে মাটি কামড়ে সীমানার দিকে এবং শেষমেশ সীমানার বাইরে। আদিল বিন সিদ্দিক, তার ব্যাট থেকেও আসলো একটা বাউন্ডারি। দিস ইজ অ্যাবসলিউটলি স্টানার ফ্রম আদিল, বিউটিফুল ড্রাইভ। এবং আমরা আগের ওভারে বলছিলাম রিপন মন্ডল বারবার তাকে অফ স্টাম্পের বাইরে বল করার সফল করে এসেছিলেন ডাউন দ্য লেগ, ডিপ ফাইন লেগের ফিল্ডারের কিচ্ছু করার নেই। আরো একটা চার। খুব ভালোভাবে নেগোশিয়েট করছেন আদিল এবং অফ স্টাম্পের বাইরের গুলোতে ড্রাইভ খেলছেন, কাট করছেন। এবারে বডি লাইনে করেছিল, সেটাকেও বাউন্ডারি ছাড়া করেছেন। ভালো স্টার্ট এখন পর্যন্ত। প্রথম ওভারটা দেখে মনে হচ্ছিল যে রিপন মন্ডল খানিকটা ভোগাচ্ছেন আদিলকে, তবে এই ওভারে আবার আদিল দারুণ। ছক্কাই হবে, আর কিছু নয়। ব্যাট থেকে যখন বলটা বেরিয়েছে বুঝতে বাকি নেই বলের ঠিকানা কোথায়। প্রথম ছয় ব্রাদার্স ইউনিয়নের ব্যাটিং ইনিংসে। বা লাইনটা যদি আগে থেকে পড়তে পারেন, ওই শর্ট খেলার কনফিডেন্সটা পাবেন। এবং যেটা বলছিলাম যে বলটা আসলে এত দূরে গেছে, বলটা খুঁজতে হচ্ছে, ফলে একটা নতুন বল এই মুহূর্তে। তানভীর ফিরেছেন, তবে শাহরিয়ার কমল তাকে অভিবাদন জানালেন একটা বাউন্ডারি দিয়ে। বেস বোলারদের এগেনস্টে চড়া হতে দেখেছি আমরা শাহরিয়ার কমলকে। এবার স্পিনার তানভীরের এগেনস্টেও অফ স্টাম্পের খানিকটা বাইরের বল আগে থেকে জায়গা করে নিয়েছিলেন তিনি এবং কাভারের উপর দিয়ে একটা বাউন্ডারি। দারুণ ব্যাটিং স্ট্যান্স এবং স্পিনার আবারও চালিয়েছেন, ফাঁকা অঞ্চল কাভারে বল যাবে সীমানার বাইরে আরো 4টি রানের জন্য। শাহরিয়ার কমল তার এলিগেন্সটা দেখাচ্ছেন আজকে, যেভাবে তিনি রানগুলো করছেন দেখার মতো। আরো একবার কাভার অঞ্চল দিয়ে বোল্ড, অতিরিক্ত আগ্রাসনের ফলাফল এবং তানভীর ইসলাম তার অভিজ্ঞতাটা নিংড়ে দিয়ে ধৈর্যের পরীক্ষায় উতরে গেলেন। ব্যাটার মিস করেছেন তো বিপদেই পড়লেন। তানভীর প্রথম উইকেট তুললেন মোহামেডানের জন্য। আননেসেসারি ছিল একেবারে শাহরিয়ার কমলের জন্য। আপনি অলরেডি দুটো বাউন্ডারি পেয়ে গিয়েছিলেন এবং ব্লাইন্ডলি দেখেন, বলের উপর নজরটা ছিল না শেষ মুহূর্তে। জানেন না বলটা আসলে কোথায়, বলটা অনেকটা লো হয়ে গিয়েছিল এবং স্টেপ আউট করেছিলেন খানিকটা প্রিমেডিটেড হয়ে। 23 বল থেকে 23 রান করে ফিরতে হচ্ছে, ইনিংসটাকে লম্বা করতে পারতেন। ডাউন দ্য গ্রাউন্ড, বিউটিফুল শট, স্ট্রেইট, একেবারে সোজা ব্যাট বলতে যা বোঝায় ঠিক তাই, ওভার বাউন্ডারি। What a shot, what a timing.
excellent placement, excellent cricket. Look at his shot and confidence. Step out করে একদম বলের লাইনে গিয়ে তানভীরের প্রথমটাই হাফ ট্র্যাকার, লেগ স্ট্যাম্পের অনেকখানি বাইরে পুশ করেছেন, বল চলে যাবে সীমানার বাইরে ফাইন লেগ অঞ্চল দিয়ে। বিউটিফুল গ্লান্স, বিউটিফুল প্লেসমেন্ট। গুড প্লে। এক্সিলেন্ট শট, বিউটিফুল ব্যাটিং, প্লেসমেন্টটা দারুণ, বাউন্ডারি। একটা সেটেল পার্টনারশিপের পর ব্যাটাররা কিভাবে খেলতে পারেন এবং সবচেয়ে পেসি বোলারটাকে কিন্তু দেখুন আপনি খুব শট, দ্যাটস আই প্লেজিং and it's a 6. Finger goes up, leg before, wicket for Mohammedan Sporting Club. They are delighted. আদিল সেট ব্যাটার, ওপেনিং নেমেছিলেন, তিনি এই মুহূর্তে ফেরত যাবেন। কনসিস্টেন্সি এই মুহূর্তে রিওয়ার্ড দিয়েছে তাইবুরকে। একেবারে সোজা ডেলিভারি, যে কাজটা করছিলেন ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে বলটা ছুড়েছিলেন, কোনো টার্ন নেই, সুইপের জন্য গিয়েছেন, সুইপের লেন্থ ছিল না সেটা, এবং আম্পায়ার তানভীর আহমেদের জন্য খুব সহজ সিদ্ধান্ত, প্লাম ইন ফ্রন্ট। ব্যাটার না থাকলে বলটা মিডল স্টাম্পকে আঘাত করত। ফিরে যাচ্ছেন আদিল বিন সিদ্দিক, শুরুটা পেয়েছেন, লম্বা করতে পারেননি, 54 বল থেকে 24। ব্রাদার্স ইউনিয়ন ফ্লাইটের ডেলিভারি, রিটার্ন ক্যাচ, তবে সেটা মিস হয়েছে। থ্রো, ইভেন্টফুল ডেলিভারি, অনেক কিছুই ঘটে গেল। লম্বা মানুষ ফলশ্রুতি গিয়ে এতটা নিচে ডাইভ দিয়ে বল ধরা, সেটাও কিছুটা মুশকিল, সেটাই আমরা দেখলাম না। দ্যাট ওয়াজ নট এ ক্যাচ, তার আগে কিন্তু বল বাম্প করেছে। এবং স্ট্যাম্প টু স্ট্যাম্প আম্পায়ার তিনি কিন্তু আঙুল তুলে দিয়েছিলেন, এবং বলছিলাম নাইম আহমেদ আগের ম্যাচটাতে 4 উইকেট পেয়েছেন, এই ম্যাচে অপেক্ষা ছিল তার উইকেটের, অবশেষে সেই অপেক্ষা ফুরিয়েছে নিজের প্রথম উইকেটটা নাইমের। এবং যখন আপনি কন্টিনিউয়াস প্রেশার বিল্ড করবেন, যখন আপনি উইকেট বল করবেন, ব্যাটসম্যানদেরকে চেপে ধরবেন, তখন এই ধরনের সিদ্ধান্ত আপনার পক্ষে আসাটাই স্বাভাবিক। ইট ওয়াজ এ ক্লোজ কল, এবং যেহেতু উইকেট বল করছিলেন সে কারণেই ফিল্ড প্লেসমেন্টটাও যদি আপনি দেখেন, বোলারের পাশেই একজন দাঁড়িয়ে একটা স্লিপ, সেগুলো ব্যাটসম্যানদের মনোসংযোগ খানিকটা হলো বিঘ্ন ঘটায় এবং তাদের উপর চাপ তৈরি করে, সেটাই করেছেন। স্ট্রেইট বলটাই মিস করে গেছেন মঈন। মেকিং এ গুড স্কোর। এবারে অফ স্টাম্পের বাইরের বল, কাভার অঞ্চলে খেলছেন, ফিল্ডার ছিলেন সেখানে। নাইম শেখ ড্রপ কিনা সে আরেকবার রিপ্লেতে দেখা গেলে ব্যাপারটা স্পষ্ট হবে, তবে খুব কাছাকাছি ছিলেন তিনি। আফিফকে দেখে যতটুকু ক্ষিপ্ত মনে হলো, ইয়েস ইটস আ ড্রপ চান্স, ইট ওয়াজ ডিফিকাল্ট, বাট আফিফ হোসেন ধ্রুবকে এবার কাভারের উপর দিয়ে এবারে আরো একটা মিস ফিল্ডিং, আরো একবার নাইম শেখ এবার কিন্তু বাউন্ডারি পেয়ে গেলেন, এক্সট্রা কিছু রান। নাইম শেখ ওই জায়গাটাতে আরো খানিকটা বেটার এফোর্ট হয়তোবা তার দেওয়ার কথা ছিল। ইয়েস অফকোর্স, আর একবার চালিয়েছেন, এবার গ্যাপে গেছে, এবার বাউন্ডারি আসবে, কনভিন্সিং বাউন্ডারি, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। এখন পর্যন্ত 3টা শট খেলেছেন ব্যাটার, এবং 3টা বলই আসলে নাইম শেখের কাছেই গেছে। এবার অবশ্য তার রিচের খানিকটা বাইরে, এবারে সরাসরি আফিফের কাছে এবং আউট হয়ে যেতে হচ্ছে। দারুণভাবে জবাবটা দিলেন আফিফ, ইজি ছিল না ক্যাচটা ধরা, একেবারে সরাসরি তার হাতে এসেছে ক্যাচটা, খানিকটা আঘাত পেয়েছেন কিনা। 5ম উইকেটের পতন ব্রাদার্স ইউনিয়নের। ইট ওয়াজ আ ফ্লাইটেড ডেলিভারি। এর আগের দুটো শট তিনি ইনসাইড আউট খেলেছিলেন, আবার সোজা ব্যাটে খেলতে গিয়ে ধরা পড়লেন আফিফের হাতে।
ক্যাপ্টেন জাহিদুজ্জামান খান তিনি ফিরছেন 10 বলে 11 করে। বিগ শট অন দ্য আপ, ক্লিন হিটিং and it's a maximum. দীর্ঘ সময় পরে নাইম আহমেদকে বড় শট খেলতে পারলেন ব্রাদার্সের কোনো ব্যাটার, এবং সোহাগ গাজী সে বড় শট খেলা। এবারে স্লগ সুইপ, বল সীমানার অনেক বাইরে, গ্যালারিতে আছড়ে পড়েছে 6। আরো একবার দেখছি জায়গা করে নিয়েছিলেন, আগেই পজিশনটায় চলে গিয়েছিলেন এবং বিশাল একটা 6। এবারে চালিয়েছেন, টার্নের বিরুদ্ধে গেলেন সোহাগ গাজী, তবে ডিস্টেন্সটা কভার করেছেন ঠিকই। সোহাগ গাজীর ব্যাটে দ্বিতীয় ছক্কা। What a shot! Shohag Ghazi. বোল্ড মুশফিক হাসান একেবারে স্বপ্নের একটা ডেলিভারি করলেন, অফ স্টাম্পের টিপে বলটাকে হিট করেছেন, বেলগুলো পড়ে গেছে এবং ফয়সাল রায়হানের এই সংগ্রামী ইনিংসের সমাপ্তি হলো ঠিক যখন বলছিলেন মোমেন্টাম বিল্ড করতে হবে ব্রাদার্স ইউনিয়নকে, তখনই কিন্তু আরো একটা ধাক্কা। উইকেট নাম্বার 6। পার্টনারশিপ দরকার ছিল, এই মোমেন্টামটাকে আরও একটু ক্যারি ফরওয়ার্ড করা, কিন্তু সেটা হয়নি এবং ভাঙনটা ধরিয়েছেন মুশফিক হাসান। ব্যাকফুটে ছিলেন এবং ও মাই গুডনেস, অফ স্টাম্পের অনেক বাইরের বল সুইং করে ঢুকছিল, সেটা ব্যাটের আন্ডার এজড হয়ে তারপরে কিন্তু স্টাম্পে আসে। এবারে হাওয়ায় ভাসিয়ে শট খেলেছেন, সাহসিকতার পুরস্কার পেলেন সেখানে, প্রথম বাউন্ডারি। ভেরি ব্রেভ। একেবারে খারাপ বল ছিল তারা, মোটামুটি ভাবে স্টেপ আউট করে চালিয়ে দিয়েছেন এবং তাকিয়ে তাকিয়ে দেখবেন বল চলে গেছে সীমানার ওপারে। সোহাগ গাজী তার ব্যাট থেকে তৃতীয় 6। যেই কথা সেই কাজ, খানিকক্ষণ আগে বলছিলাম আগের ওভারেও তিনি স্টেপ আউট করেছিলেন এবং একটা ছক্কা হাঁকিয়েছিলেন, এই ওভারেও তার ডমিনেন্স আছে, এন্ড ওয়াই নট। এই দুই ব্যাটার আবারও আর্মার ধরনের বল, তবে পিচিং এরিয়াটা লেগ স্টাম্পের ওপর, মিস ফিল্ডিং, একটুখানি চাপেই বোধহয় পড়ে গেছে মোহামেডান। আবারও নাইম শেখ মিসফিল্ডটা করলেন। আলতো করে ভাসিয়েছিলেন। ডেথ ওভার যে ভ্যারিয়েশন দরকার সেই কাজগুলো তিনি করছেন। আবারও ইয়াসির আলী চৌধুরীর জন্য একটা এফোর্ট এবং আবারও তিনি মাত্র 1 রানের মধ্যে ব্যাটারদের আটকে দিয়েছেন। চমৎকার ফিল্ডিং, ব্যাক ওভার লেন্থ ডেলিভারি দিয়ে শুরু করলেন ওভারটা। প্রথম রানটা জলদি নিয়েছেন সোহাগ গাজী, দ্বিতীয় রান খুঁজছেন, রান আউটের সম্ভাবনা নন স্ট্রাইকিং এন্ডে। একাই দৌড়ে গেলেন পিচের অর্ধেকটুকু পথ, তবে শরীফুল তাকে সায় দিলেন না। জায়গাতে এটা সত্যি রিস্কি ছিল, বাট রিপার মন্ডল একটু ফিরতে চাই, ইন্সপায়ার্ড বাই মুশফিক। প্রথম বলটাই তিনি একটা স্লোয়ার কাটার করলেন এবং সুইং যদিও মুশফিক যে যতটুকু সুইং পেয়েছেন অতটুকু পাননি। শরীফুল বলে ব্যাটে করেছেন কিনা দেখতে হবে, তবে বল চলে গেছে সীমানার বাইরে এবং ব্যাট থেকে এসেছে সিগন্যাল আম্পায়ারের 4 রান। গুড সুইং অফ দ্য ব্যাট ডাউন দ্য লেগ, একদমই ওয়েস্ট হাইটে। ইয়েস, ব্যাটে লেগেছে, ব্যাটের যে কলারটা আছে তার কি হেঁটে চলে আসলেন, ফুল টস বানিয়ে শটটা খেলেছেন গ্যাপে, বল চলে যাবে সীমানার বাইরে। সোহাগ গাজী স্ট্রাইক রেটটাকে আরেকটু উন্নত করলেন। absolutely pressure on the bowler. He will try to hit every delivery now. Shohag Ghazi, striking ability ভালো, স্কুপ করার চিন্তা ভাবনা এবং গ্যাপটাও খুঁজে পাবেন সোহাগ গাজী। বুদ্ধির খেলা জিতলেন তিনি ওভারের শেষ বলে, একটা বাউন্ডারি দিয়ে শেষ করলেন। চমৎকার স্কুপ, স্লোয়ার ডেলিভারিটাকেও খুব ভালোভাবে মেপে শর্ট ফাইন লেগের ওপর দিয়ে চালিয়ে
সেটাই চেষ্টা করেছিলেন, তবে খানিকটা সামনে পেয়ে গেছেন সোহাগ গাজী, এবং ভুল তিনি করবেন না আজকে যে ধরনের ছন্দে তিনি আছেন। আরও একটা বাউন্ডারি সোহাগ গাজীর ব্যাট থেকে কাভারের উপর দিয়ে। টাইমিংটা দারুণ, সেট হয়ে গেছেন, বল ব্যাটে আসছে, বল ব্যাটে লাগছে, সেই সুবিধাটাই সোহাগ গাজী নিচ্ছেন এবং দলকে একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার পথে আছে। Another big shot. Again a beautiful shot. Back to back boundary for Shohag Ghazi. And he reached his 50. ব্রিলিয়ান্ট নক সোহাগ গাজীর কাছ থেকে। টপ অর্ডার ব্যাটাররা যেখানে খুব বেশি স্ট্রাগল করেছেন, সেখানে সোহাগ গাজী একেবারে ভেরি ফাস্ট বল থেকে একটা বাউন্ডারি। এবারে ফুল টস পেয়েছেন, তবে ফিল্ডার আছে সেই জায়গায়। তৌহিদ হৃদয় একেবারে তার হাতেই বলটা গিয়ে পড়েছে। আরো একটা উইকেটের পতন ব্রাদার্স ইউনিয়নের জন্য। It was a bad delivery. Gift wrap করে সোহাগ গাজী নিজের উইকেটটা যেন দিয়ে এলেন রিপন মন্ডলকে। He wasn't expecting a full toss here. এবং সে কারণে কানেকশনটা ঠিকঠাক হয়নি। তিনি স্লটে একটা বল এক্সপেক্ট করছিলেন ইয়র্কার লেংথে, এবং রিপন জায়গা মতো ফেলতে পারেননি, ফুল টস হয়ে গিয়েছিল। আউটস্ট্যান্ডিং একটা নক খেলে 25 বলে 50 রান করে। এবার চালিয়েছেন, ফিল্ডার আছে ওই জায়গাটায়। ব্রিলিয়ান্ট ক্যাচ, নাইম শেখ একটা ক্যাচ আজকে ড্রপ করেছিলেন এবং সেটার পুষিয়ে দিলেন যেন ডাইভিং এফোর্টে শরীফুলকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে। যদিও আম্পায়াররা চেক করবেন, তো খালি চোখে কমবক্স থেকে মনে হয়েছে ইট ওয়াজ ক্লিন। অনেকখানি বাইরে এসেই ব্যাটটা চালিয়েছিলেন। ছিয়াশি রানে অষ্টম উইকেটের পতন। 25 বল থেকে 17 রান করে ফিরছে শরীফুল ইসলাম। অনেকখানি বাইরে, ক্যাচের মতো উঠেছে, শেষ পর্যন্ত ক্যারি করবে কিনা, কিন্তু না, শেষ পর্যন্ত হাতের মুঠোয় রাখতে পারেননি ফিল্ডার। একটা সিঙ্গেল দিয়ে ওভারটা শেষ হচ্ছে। 43 ওভার খেলা শেষে 187 8 উইকেট হারিয়ে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ইমন ইমন ভাই And on the money, you miss, I hit. স্টাম্প উপরে দিলেন রিপন। মিশুকে ফিরতে হবে প্যাভিলিয়নে। নবম উইকেটের পতন ব্রাদার্সের। অবশেষে খানিকটা স্বস্তি রিপন মন্ডলের জন্য। একটা উইকেটের দেখা তিনি পেলেন এবং বেশ আইসুদিং একজন পেসারের জন্য এভাবে উইকেট পাওয়া। স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিংটা করেছিলেন, মিশু মিস করেছেন, স্ট্যাম্পটাকে ভেঙে দিয়েছেন রিপন। যদিও আজকে রিপনের খুব ভালো দিন কেটেছে সেটা বলার উপায় নেই। রিপন এবারেও উইকেটে বলটা করেছিলেন, তবে গ্লাইড করে দিয়েছেন ব্যাটার। আম্পায়ারের কাছ থেকে ওয়াইডের নির্দেশনা। ইট ওয়াজ ক্লোজ টু দ্য লেগ স্ট্যাম্প, ইট ওয়াজ ক্লোজ টু দ্য প্যাডস। 5টা এক্সট্রা রান যুক্ত হলো, 5টা বোনাস রান যুক্ত হলো ব্রাদার্সের অ্যাকাউন্টে, and they are close to 200. এখানটা কি হয়? আবারও স্টাম্পে সোজা ব্যাটে খেলেছেন, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, তবে ইট উইল সেল অ্যাওয়ে। 6 নাইমের ব্যাট থেকে একই সাথে ব্রাদার্সের 200 রানের কোটা পূর্ণ। 204 ব্রাদার্স। পুরো ইনিংস জুড়ে আলোচনাটা করছিলাম আমরা ব্রাদার্স। Another cheeky shot. ফিল্ডার আছেন, তবে বাউন্ডারি ঠেকাতে পারবেন না। ব্যাক টু ব্যাক 6 and 4, 2 বলে 10 রান, 208 ব্রাদার্স। এবং মনে রাখতে হবে ম্যাচটা কিন্তু 50 ওভারের না, দৈর্ঘ্য কমে ম্যাচটা 45 ওভারে নেমে এসছে। আমরা শুরু থেকে বলছিলাম 210 থেকে 220-এর মাঝে কোনো একটা স্কোর করলে হয়তো ফাইট করা সম্ভব। তো মোহামেডানের যে ব্যাটিং লাইন আপ, আপনি 250 করলেও জিতবেন কিনা সেটা গ্যারান্টি নেই, তবে এখন বলা যায় যে একটা সম্মানজনক স্কোর। জোরালো আবেদন এবং আম্পায়ার আঙুল তুলে জানালেন শফিকুলকে প্যাভিলিয়নে ফিরতে হবে। ব্রাদার্স অল আউট, 209 রানে টার্গেট ফর মোহামেডান স্পোর্টিং ক্লাব ইজ 210, 210।
মুশফিক একেবারে স্ট্যাম্পে এই বোলিংটা করেছিলেন, ব্যাট ধারে কাছেও ছিল না এবং আম্পায়ারও সোজা আঙুলটা তুলে দিয়েছেন। অল আউট হলো শেষ পর্যন্ত ব্রাদার্স ইউনিয়ন। ইনিংসের শেষ ওভারে তিনি 54 বল থেকে 24 রান করেছিলেন। শাহরিয়ার কমল একটা দারুণ ইনিংস খেলেছিলেন। মুশফিক হাসান মাত্র 38 রান খরচ করে 2টা উইকেট পেয়েছেন। 270 বল থেকে 210টা রান করতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। কষ্টকর মনে হচ্ছে না, বেশ সহনীয় এরকম একটা প্রেক্ষাপটে মোহামেডানের ব্যাটসম্যানরা তারা নেমেছেন। কমবক্সে এই মুহূর্তে রয়েছে আমরা দুজন, আমি মাজুর মুর্শিদ রয়েছি, আমার সঙ্গে রয়েছেন রাহুল রয়। নাইম শেখ তার বিরুদ্ধে খেলবেন প্রথম বলটা। অফ স্টাম্পের উপরে ছিল, সফট হ্যান্ডেড ড্রাইভ খেলেছেন, কিন্তু রান হবে। একটু মিস ফিল্ডিং, বলটাকে আটকাতে পারলেন এবং একাধিক 2টো রানের জন্য যাচ্ছেন ব্যাটসম্যানরা। অনেকটা বাইরে এসে আর এবার অফ স্টাম্পের বাইরের বল কাট করেছেন। বল চলে যাচ্ছে সীমানার বাইরে 4টা রানের জন্য। নাইম শেখের ব্যাট থেকে অনেকখানি বাইরে পেয়েছিলেন এবং সেই সুযোগটাই তিনি কাজে লাগিয়েছেন। ডট বলগুলো এবার খানিকটা পুষিয়ে দিলেন বোধহয়। এবং আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার প্লেসমেন্ট। পাওয়ারটা খুব ভালো মতো ইউজ করেননি, কিন্তু প্লেসমেন্টটা খুব ভালো হয়েছে। চমৎকার, একেবারে রুম দেননি, খুব টাইট বোলিং করছেন শুরু থেকেই। স্টাম্প টু স্টাম্প করার চেষ্টাই করবেন। ফার্স্ট ইনিংসে মোহামেডান স্পিনাররা সেই কাজটাই করেছেন এবং তাতেই আঘাত হানলেন শরীফুল, তার বলে কিন্তু প্রথম উইকেটের পতন ঘটলো। এনামুল হক বিজয় একেবারে ডলি একটা ক্যাচ তুলে দিলেন ফিল্ডারের হাতে এবং তার কাছ থেকে নিশ্চয় এরকম শুরুটা প্রত্যাশা করেনি মোহামেডান। ব্রাদার্সের জন্য খুবই এনকারেজিং, এটা বলতেই হয়। বলটা যেন ধরে আসছিল। জাস্ট লুক এট দ্য ডেলিভারি, লুপি। ইট ওয়াজ আ নো শট অ্যাকচুয়ালি। এবং দুপ্রান্ত থেকে যে স্পিন অ্যাটাক জাহিদুজ্জামান এনেছেন সেটা হয়তো দুই ব্যাটসম্যানকে খানিকটা বিভ্রান্ত করেছেন। এই দুজন ঘরোয়া ক্রিকেটের প্রলিফিক রান স্কোরার। ডাউন দ্য উইকেট এসেছেন, সাফল করে সামনে এসেছিলেন, সুইপ খেলতে চাইলেন, পরাস্ত হয়েছেন, কিন্তু বলটা ডাউন দ্য লেগ। রিকোয়ার্ড রান রেট 4.85, মোরাল ভিক্টরি ফর বোলার। মাথায় হাত সোহাগ গাজীর। আবারও কিন্তু সাফল করে সামনে চলে এসেছিলেন, সুইপ করার চেষ্টা ভালোভাবে করতে পারেননি, কিন্তু কাঙ্ক্ষিত 4 কি পাবেন? শেষ মুহূর্তে ভালো ফিল্ডিং হয়েছে বাউন্ডারি সীমানায়। একাধিক রান অবশ্য ব্যাটসম্যান পেয়ে যাবেন, 2টো রান তো অবশ্যই হয়েছে। বিপজ্জনকভাবে তিনি কিন্তু সাফল করে স্টাম্পের সামনে চলে আসছেন, যেটা অফ স্পিনারের জন্য তিনি একজন ভালো এলবিডব্লিউ ক্যান্ডিডেট, কিন্তু ইতিমধ্যে নিজেকে প্রমাণিত করেছেন, অন্তত প্রথম বলে পরাস্ত হয়েছিল। এক্সিলেন্ট ফিল্ডিং এফোর্ট, এক্সিলেন্ট। একেবারে ক্লিয়ার কাট 2টা রান বাঁচিয়েছেন এবং মাঝে মাঝে যেটা বলছিলেন যে সাফল করছেন বারবার, সেটা সোহাগ গাজীকে ইন্সপায়ার করবে। এবারে বিগ শট, 6। ব্যাটার একেবারে সুইট স্পটটায় লেগেছে, ফলাফল যা হবার তাই, ছক্কা। এই কাজটি অনেকক্ষণ ধরে করার চেষ্টা করছিলেন তিনি, এবার পারফেক্টলি করতে পেরেছেন। রিচের মধ্যে পেয়েছেন, মাস ব্লেডে পেয়েছেন, এলিভেশনটাও পেয়ে গেছেন। বিশাল একটা 6, স্কোয়ার লেগের ফিল্ডার, একেবারে বাউন্ডারি সীমানায়। একাধিক রান কি হবে? একাধিক রানের জন্য যাচ্ছেন ব্যাটসম্যানরা। বাউন্ডারির সীমানায় ফিল্ডিং হয়ে গেল, ভালো একটা গ্যাপ খুঁজে পেয়েছিলেন ব্যাটসম্যান। ডাউন দ্য উইকেট এসেছেন, বড় শট খেলেছেন, একাধিক রানের জন্য যাবেন। ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অনেকখানি দৌড়ে যেয়ে কিন্তু ফিল্ডিং করেছেন, 2টো রান। নাইমের ব্যাট থেকে আমরা বেশ কয়েকটা ডাবলস পেয়ে গিয়েছি, দেখেছি ইতিমধ্যে। অ্যান্টিসিপেট করতে পারছেন না ব্যাটাররা। এবার কিন্তু বোল্ড হয়ে গেলেন সোহাগ গাজী, তিনি তার বলটাকে ঘোরালেন, নাইম শেখের স্টাম্প ভেঙে দিলেন এবং দ্বিতীয়
উইকেটের পতন ঘটলো মোহামেডানের ইনিংসে 23 উইকেটে। যে কথাটা বলছিলাম মানসুর ভাই, যে নাইম শেখ ইজ অ্যাটাকিং ব্যাটসম্যান, তিনি অ্যাটাক করতে পছন্দ করেন। আগের শটটা স্কোয়ার কাট খেলেছেন, এর আগে ডাউন দ্য গ্রাউন্ড এসেছেন, ব্যাটে বলে কানেকশন ঠিকঠাক হচ্ছিল না এবং এই বলটা কিন্তু নিচু হয়ে এলো, অনেকখানি নিচে নেমে এসছে। যখন তিনি ব্যাকফুটে গিয়েছেন তখনই ভুলটা যা করার করে ফেলেছেন। আমরা স্কোয়ার কাটটা দেখছিলাম যেখানে ভালো ফিল্ডিং হয়েছিল, এর পরের বলটা, এই বলটা যতটুকু উঠেছে পরের বলটা কিন্তু ঠিক ততটুকু উঠেনি এবং রুম ছিল না, বলটা থেমে এসেছে, ভেতরের দিকে এসেছে। এক্সেলেন্ট প্লেসমেন্ট, এত চমৎকার ব্যাকফুট পাঞ্চ করলেন, দেখার মতো শট তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে, চোখ জুড়িয়ে গেল। এক্সেলেন্ট, খুব বেশি গ্যাপ যে ওই দুই ফিল্ডারের মাঝে ছিল তা কিন্তু না, প্রপারলি দুই ফিল্ডারের মাঝ বরাবর বলটা ফেলেছেন, বাইসেক্টিং দ্য টু ফিল্ডার্স। এগেইন সেম টাইপ অফ শট, তবে রেজাল্টটা একটু ডিফারেন্ট। 2 রানে থামতে হচ্ছে তাওহিদ হৃদয়কে। চমৎকার প্লেসমেন্ট, রুম পেয়েছিলেন, অনেকখানি সময় পেয়েছিলেন, কাজে লাগালেন তাওহিদ হৃদয়, দেখার মতো শট। হৃদয়ের হ্যান্ড আই কোঅর্ডিনেশন বাংলাদেশের অন্যতম সেরা, গ্যাপ খুব সাবলীলভাবে তিনি খুঁজে নিতে পারেন। চমৎকার তুলে মেরেছেন, বাউন্ডারির দিকে যাচ্ছে, 1 বাউন্স টু ফেন্স। এক্সিলেন্ট শট, লেগ সাইডের এবং পারভেজ ইমন দুজনেই যথেষ্ট শক্তিশালী, সেটারই একটা প্রমাঞ্জল মিলল। ইট ওয়াজ নট আ হাফ ট্র্যাকার, খুব বাজে বল হয়েছে তা না, তবে খুব দ্রুত পড়তে সক্ষম হয়েছেন। এবার অফ স্টাম্পের উপরে সফট হ্যান্ডে খেলেছেন, একটু ফাম্বলিং করেছেন ফিল্ডার, ভেবেছিলেন রান নেব কিন্তু রানটা নেওয়া হলো না শেষ পর্যন্ত। সফট হ্যান্ডে ঠেলেছিলেন, তবে ক্রিকেটে অলিখিত একটা ব্যাপার রয়েছে যে আপনি মিস ফিল্ডে পরাস্ত হয়েছেন, আবেদন হচ্ছে, আঙুল উঠে গেছে। পারভেজ হোসেন ইমন কমেন্টেটর স্কার্সের ফাঁদে পড়লেন বলেই মনে হলো, মাত্রই কথা বলছিলাম পার্টনারশিপটা লম্বা করতে হবে, তবে অফ স্টাম্পের বাইরের বলটা ধাওয়া করতে গিয়ে শেষ পর্যন্ত বাইরের কানাটা ছুঁয়ে গেল এবং তিনি হেঁটে ফিরছেন মাত্র 18 রান করে। বড় একটা ধাক্কা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য, এই দুজনের দিকে আসলে অনেকখানি তাকিয়েছিল মোহামেডান। ইমন, তাকেও ফিরতে হচ্ছে 24 বল থেকে 18 রান করে, অফ স্টাম্পের অনেকখানি বাইরের বল ছিল, সেটাকে ড্রাইভ করতে চেয়েছিলেন, এজ হয়েছে একটা। উইকেট কিপারের জন্য খুবই সহজ ক্যাচ, আম্পায়ার ভুল করেনি। 50 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন, ইমন ফিরছেন 18 রান করে। এবারে পুল শট, মিরনের ফিল্ডারকে ফাঁকি দিয়েছে, পেছনে কেউ নেই, বল যাবে সীমানার বাইরে, 4 রান হৃদয়ের ব্যাটে। এই শটগুলো দারুণ খেলেন হৃদয়, এবং এর আগেও আমরা দেখেছি শট থেকে বাউন্ডারি তিনি আদায় করে নিয়েছেন এবং গ্যাপগুলো খুঁজে পান তিনি, টাইমিংগুলো খুব ভালো হয়। আরও একবার লেগ সাইডে টেনে ওই গ্যাপটাকে ব্যবহার করে বাউন্ডারি আদায় করার যে ব্যাপারটা, সেটা খুব দারুণভাবে করছেন এবং ফর্মে যে তিনি আছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে, টাচে আছেন, সিঙ্গেলস বের করছেন আছেন, এবারে কিন্তু পুল করেছেন এবং গ্যাপটা হয়তো বা খুঁজে পাবেন, ফিল্ডার ফিরছেন। ভালো শট, শিখেছেন কিছু তিনি তাওহিদ হৃদয়ের কাছ থেকে। শর্ট বল আসলো এবং পুল শটটা খেলার মধ্যে শেষ মুহূর্তে ব্যাটের ফেসটা কিন্তু তিনি রোল করে দিয়েছেন, অর্থাৎ আবারও ফুল লেন্থ, আবারও কাভারে ড্রাইভ, মিড অফের জন্য একটা পরীক্ষা, উতরে গেলেন পরীক্ষায়, তবে হৃদয় আবারও একটা সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করলেন। এখন কি আবার স্পিনারদের ফিরিয়ে আনা দরকার কিনা? এক্স্যাক্টলি, আপনি যদি দেখেন উইকেটটা কিন্তু স্পিনারদের জন্য খানিকটা হলেও ফেভার করছে। আমরা ফার্স্ট ইনিংসে আবারও সেই কুইক সিঙ্গেল, আবারও ডিরেক্ট হিট, আবেদনটা একটু বেশি জোরালো, তবে তাইবুর পারভেজ যেভাবে ব্যাটটা ল্যান্ড করিয়ে পপিং ক্রিজ ক্রস করে গেছেন দেখে মনে হচ্ছে বেঁচে গেছেন তিনি। তবে সাজিদের থ্রো, এ নিয়ে 3 বার দেখলাম বল সরাসরি স্টাম্পে হিট করতে পেরেছেন, ডিরেক্ট হিটে বেশ পারদর্শী মনে হচ্ছে ব্রাদার্সের এই দলটাকে। থার্ড আম্পায়ারের শরণাপন্ন হয়েছে।
খালি চোখে দেখে মনে হচ্ছিল ব্যাটার ক্রিজে ইন করে গেছেন, তবে ডিরেক্ট হিট সবসময় বেশ টাফ না, বেশ অনেকক্ষণ আগেই ব্যাটসম্যান ভেতরে প্রবেশ করেছেন। এবারে চালিয়েছেন, টার্নের সঙ্গে খেলেছেন, ফিল্ডার দাঁড়িয়ে ক্যাচটা ধরলেন, তবে পেছনের পাটাও বাউন্ডারি সীমানার বাইরে চলে গেছে। আউট হতে পারতো, সেটা ছক্কায় পরিণত হয়েছে। আম্পায়ার তিনি সংকেত দিচ্ছেন, অবশ্য দেখতে হবে। সেটাই আমরা দেখছি, ক্যাচটা যখন ধরতে গেছেন তখন পেছনের পাটা অ্যাকচুয়ালি বাউন্ডারি রোপের ওপরে, এবং তারপর তিনি আবার আরো এক পা পিছিয়েছেন, ফলে আউট হওয়ার কোনো সম্ভাবনা সেখানে। আবারও চালিয়েছেন সোজা মিড অফের ফিল্ডারের উপর দিয়ে, বল যাচ্ছে এবং শেষ পর্যন্ত ভালো এফোর্ট থাকার পরেও বলটাকে বাউন্ডারি সীমানার ভেতরে আটকাতে পারলেন না। 4 রান পাবেন তাইবুর রহমান পারভেজ। মিড অফের ফিল্ডার উপরের দিকেই ছিল। সিঙ্গেল ডাবলসে খেলার জন্য এই ওভারে কিন্তু বাউন্ডারি 4টা রান, এক্সিলেন্ট ব্যাটিং। 9টা রান এসেছে এই ওভার থেকে সোহাগ গাজীর। 17তম ওভারে খেলা শেষে 98 তিন উইকেট হারিয়ে মোহাম্মদ। পরে বল পাঞ্চ সফট হ্যান্ডে কুইক রানের চেষ্টা ছিল, না করে দিয়েছেন তাইবুর পারভেজ। 18তম ওভারে খেলা শেষে 101, 3 উইকেটে মোহাম্মদান। এই মুহূর্তে এই দুজন কতখানি, এবারে সুইপ করেছেন তাওহিদ হৃদয়, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বল ছুটছে সীমানার দিকে 4টা রানের জন্য। আরো একটা বাউন্ডারি হৃদয়ের ব্যাট থেকে। আগে থেকে ভেবেছিলেন একটা সুইপ শট খেলবেন, সেটাই হলো। প্লেসমেন্টটা দারুণ। আপনি ওই জায়গা থেকে শর্ট ফাইন লেগকে বিট করে ফেললে বাউন্ডারি অবধারিত, সেটাই হয়েছে। সেই গ্যাপটা সফলতা আসে। Half-hearted shot and finally dropped it. শটটা যেভাবে খেলেছিলেন, not that much balanced, one-handed. Look at this action replay. And finally, তার টপ এন্ড অলমোস্ট তার বটম হ্যান্ডটাকে রিলিজ করে দিয়েছিলেন, বাট দ্য এফোর্ট ইজ ভেরি ভেরি গুড। রানে অল আউট হয়েছিল। আজ 209 রানের ইনিংস। বলতে না বলতে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে এলিগেন্ট কভার ড্রাইভ এন্ড আ বাউন্ডারি। চমৎকার শট, অসাধারণ শট। ইনার সার্কেল বিট। That was a quicker and a quick reflex from Tawhid Hridoy into the gap, and it's a boundary. অসাধারণ প্রেজেন্স অফ মাইন্ড, একেবারে বলের উপর চোখ রেখে দেরি করে শটটা খেলেছেন। একদম চোখের নিচে আইলাইনে এসছে বলটা, তখন তিনি কাটটা খেললেন। এবারে খানিকটা মিসআন্ডারস্ট্যান্ডিং, হৃদয় তাইবুরকে ফিরিয়ে দিয়েছেন, সিঙ্গেলটা ডিনাই করেছেন, তবে কোনো বিপদ ঘটেনি। বল সেগুলো কিন্তু দেখা যায়নি। বিউটিফুল শট, গ্যাপে গেছে, বাউন্ডারি আসবে তাইবুরের ব্যাটে, ইনসাইড আউট। থেকে পুরো ইনিংস জুড়ে আপনি যদি দেখেন, যেই সময় তিনি ব্যাটিং করতে নেমেছেন, হৃদয়কে একে রেখে বাকিরা আউট হয়ে ফিরছিলেন, তাইবুর তাকে হাল ধরতে হতো, হৃদয়কে সঙ্গ দিতে হতো এবং রান বের করতে হতো। সবকিছু তিনি করেছেন, সিঙ্গেল নিয়েছেন, হৃদয়কে যত বেশি সম্ভব স্ট্রাইক দেওয়া যায় সেটা তিনি দিয়েছেন, সিঙ্গেল বের করেছেন, বাউন্ডারি বের করেছেন, ইনিংসটাকে বিল্ড আপ করেছেন, ম্যাচটাকে। সিধুভাই চলে এসেছিলেন হৃদয়, আবারও বেরিয়ে আসছে, এবারে বিগ শট। Will it be a catch? Yes it is. হৃদয়, he has to depart. 85 বলে 82 রান করে ফিরতে হচ্ছে হৃদয়কে। বলছিলাম যে রানটা 30-এর ঘরে নিয়ে আসতেই হয়তো দ্রুত লয়ে ম্যাচটা শেষ করার চেষ্টা করবেন দুই ব্যাটার,
এবং নিজের সেঞ্চুরির কাছাকাছিও ছিলেন হৃদয়। এক্সিলেন্ট নক, ম্যাচ উইনিং নক, বাট হি মিসড হিজ সেঞ্চুরি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। হৃদয় সেঞ্চুরিটা মিস করবেন কিনা সেই শঙ্কার কথাই আমরা বলছিলাম, এবং সেই শঙ্কাই কিন্তু সত্যি হলো। হৃদয় 82 রান করে তিনি ফিরছেন, যদিও এই ম্যাচটাকে আমরা ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস। এবারে রিভার্সিভ করার চেষ্টা এবং ব্যাটে বলে হোয়াট আ কানেকশন, এবং এই ধরনের কানেকশন যখন হবে সেটা বাউন্ডারি ছাড়া না করে কোনো উপায় নেই। 4টা রান আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে। এবারে ভালো একটা শট, এবারে গ্যাপে গেছে, বাউন্ডারি আসবে তাইবুরের ব্যাটে। 68-তে পৌঁছে গেছেন তিনি, প্রয়োজনীয় রানটা 20-এ নেমে এসেছে। ক্লোজ মোহামেডান তাদের দ্বিতীয় জয়ের খুব কাছাকাছি। বাজে হয়ে গেছে ভাই একটা। খেলুন বয়। হারিয়ে এবারে সুইপ করেছেন, গ্যাপটা খুঁজে পাবেন কিনা, পেয়েছেন, ফিল্ডারকে বিট করতে পেরেছেন এবং বল সীমানার বাইরে। 4টা রানের জন্য তাইবুর, তার ব্যাট থেকে আরো একটা 4। জয়ের আরো কাছাকাছি এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং ব্যাট এবং বল হাতে এই পারফরমেন্সের পর বোল্ড, ভেরি ভেরি আনফর্চুনেট। শততম বলটা ফেস করলেন এবং আউট হয়ে গেলেন। এবং বলছিলাম যে ব্রাদার্সের জন্য আরও একটু ইন্সপিরেশনের ব্যাপার হবে, এবং সেটাই হলো। সেট ব্যাটার তাইবুর 74 রান করে তিনি আউট হয়ে গেলেন। পঞ্চম উইকেট হারালো মোহামেডান স্পোর্টিং ক্লাব জয়ের একদম দ্বার প্রান্তে এসে। ক্রস সিম ডেলিভারি ভেতরের দিকে ঢুকছিল, ব্যাটের ভেতরে কানায় লেগে তারপর স্টাম্পে আঘাত করলো। পরিষ্কার বোঝাই যাচ্ছে পরিশ্রান্ত তাইবুর। টায়ার্ড লুকিং শট অ্যাওয়ে ফ্রম দ্য বডি, ব্যাটটা শুধু পেতে দিয়েছিলেন। এই গরমের মধ্যে, এই আর্দ্রতার মধ্যেও একটা দুর্দান্ত নক, ম্যাচ উইনিং নকই বোধহয় খেলেছেন। 100 বল থেকে 74, তাইবুর পারভেজ ফিরছেন। মোহামেডানের পঞ্চম উইকেটের পতন। দলগতভাবে পরবর্তীতে কিন্তু সুযোগটা থাকবে ভালো করার। উড়িয়ে মেরেছেন ইয়াসির আলী রাব্বি। ধৈর্যের বাঁধ বোধহয় ভেঙে গেছে। 4 রান ইয়াসিরের ব্যাটে, রানের খাতা খুললেন। ব্যাকফুটে গিয়ে ভেরি গুড হ্যান্ড আই কোঅর্ডিনেশন। ইয়েস 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 ইয়েস, সেটাই কল ছিল। এবং ফাইনালি দে হ্যাভ ডান ইট, দে হ্যাভ মেড ইট। মোহামেডান স্পোর্টিং ক্লাব কষ্ট হলেও ব্রাদার্সের বিপক্ষে জয়। 44তম ওভারে এসে 45 ওভারের ম্যাচ ছিল। অ্যান্ড ফাইনালি congratulations to Mohammedan Sporting Club, and this is the happy scenario of the dugout, and of course congratulations to brothers as well to come back very nicely and sharply after a disaster in their first match. Walton Smart Freeze presents Dhaka Premier Division Cricket League 2025-26 powered by বসুন্ধরা সিমেন্টের ম্যাচ ডে 2। দুজনের মধ্যে 17 রানের পার্টনারশিপ, সেটাই মোহামেডানকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে। সোহাগ গাজীর 43 রানে 2 উইকেট, শুধু হারের ব্যবধানটাই কমালো, তবে ম্যাচটা জিতে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব 5। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.